ওই সারা মারবো এখানে। নাম তুফান, বছরে 1-8 বার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। এই যে বলি কেমন আমার প্রিয় অভিনেত্রী, কতগুলো অভিনেত্রীর সাথে কাজ করেছে জানেন? মজা আসবে না, এত ভালোবাসা পেলাম কিসের জন্য? তাহলে আপনি বলুন আপনাদের মধ্যে থেকে কে আমাকে কোনো প্রশ্ন করতে চান? কিছু কে? হাত তুলুন, হাত তুলুন, বুঝবো কি করে? আপনি কোথায় প্রশ্ন করবেন? চলুন। নমস্কার। একটা প্রশ্ন ছিল অনেকদিন থেকে, আজকে সৌভাগ্য হলো আপনাকে দেখার এবং আপনাকে শোনার। আমার মনের প্রশ্নটা হলো, আপনি যখন আপনার কেরিয়ার শুরু করেছিলেন, তার আগে আপনার ইন্টারভিউতে আমরা দেখেছি আপনি বলেছিলেন আমি একটি সময় নকশাল আন্দোলনের সাথে জড়িয়েছিলেন। পরবর্তীকালে সেখান থেকে আজকে এবিভিপির মতো সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সংগঠনের সাথে আজকে কালকে বাড়িতে মুসুর ডাল ভাত খেতেন, আজকে ছোলার ডাল দিয়ে ভাত খাচ্ছেন। গানটা সেম, লক্ষ্য এক, মানুষের জন্য কিছু করা। আমার লক্ষ্য এক, আগে ভগবান নাম দিয়েছেন কিসের জন্য? আমি মানুষের জন্য কিছু করে তারপরে করতে চাই, কিন্তু কতখানি পারবো, কিভাবে পারবো জানি না। এটাই সময়ের সাথে সব বদলে যায়। The time has changed. Time has given me the chances to go ahead, and everything moves on. Next. Welcome, sir. নমস্কার। আপনি এইবার নিয়ে দ্বিতীয়বার শিলচর পদার্পণ করেছেন। তার আগে আপনি শিলচর আসছিলেন, আপনাকে নিয়ে আমরা খুব আনন্দ উপভোগ করেছি। তার প্রোগ্রাম হয়েছিল ডিএস অ্যাকাউন্ট, সেই 1984-85। Yes. প্রশ্নটা হলো, আপনি যখন বিএসসি পাস করছিলেন আর আপনার ওই স্টুডেন্ট লাইফ থেকে সিনেমা জগতে গেলেন, সেই প্রেরণার শুরুয়াত কোথা থেকে শুরু হয়েছিল? আপনার প্রথম বই ছিল বাংলা নিবয়া। এই যদি প্রথম থেকে শুরু করি তাহলে কালকে সকালে শেষ হবে। এইটুকুই বলি, আমি অ্যাক্টর হতে বোম্বে যাইনি, ভাগ্য আমাকে ওখানে পুশ করে করে ঠেলে ঠেলে ওখানে নিয়ে গেছে। বাট আমি কোনোদিন ভাবিও নি যে আমি এত বড় সুপারস্টার হবো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাবো, ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার পাবো, কোনোদিন ভাবি। কিন্তু আমি এই জন্যই ভাগ্যতে বিশ্বাস করি, ডেস্টিনি। তবে হ্যাঁ, ডেস্টিনি গাড়িতে বসিয়ে দেয়, গাড়িটা আপনাকে চালাতে হবে, দেখতে হবে রেড লাইট আছে কি গ্রিন লাইট আছে, সেটা দেখে আপনাকে চালাতে হবে। আই এম এ ডেস্টিনিজ ম্যান। আর বাকিটা পরে বলতে পারবো না, আমার পুরো সকাল হয়ে যাবে। একজন নেতাজি আছেন, ওই যে হাত তুলে না, একজন মহিলা ছিলেন, ওই যে। হ্যাঁ, নমস্কার স্যার। কোথায় আপনি? এই যে এখানে। হ্যাঁ বলুন। স্যার আমার নাম তনুশ্রী মজুমদার। তনুশ্রী মজুমদার। আচ্ছা, গান ভেঙে যাবে আমার। স্যার আমি আপনার মুখ থেকে ওই যে আপনি ডান্স বাংলা ডান্স যেটা বলেন একটু শুনতে চাই। শুনতে থাকলে পরে বলুন। আপনি আমার ফ্যান, ওইটুকু বলার জন্য মাইকটা নিলেন। আর কিছু প্রশ্ন আছে বলুন। আপনি দেখেন আপনার ভালো লাগে, আপনি ডান্স করেন না? আপনার মেয়েকে জিজ্ঞেস করি, আপনি ডান্স করেন? হ্যাঁ,
করেন না করো আচ্ছা ওই জন্যই আমাকে ভালো লাগে বলুন দাদা নমস্কার বলুন আপনাকে দেখে ছোটবেলায় একটা স্বপ্ন পূরণ হয়েছে ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে আপনাকে মানে সাক্ষাৎ দেখবো কখনো ভাবিনি আপনি ছোটবেলায় আমাদেরকে দেখেছেন আপনার বয়স কত 45 আর আমার 27 থ্যাংক ইউ ভেরি মাচ মানে এরকম ভাবে বয়সের তুলনা করবেন নেক্সট বাইকটা করে দাও স্যার প্রথমে আমি আপনার অনেক বড় ফ্যান কোথায় আপনি আপনি কোথায় স্যার আপনার যদি একটা ফেভারিট ডায়লগ বলেন কোন ডায়লগ যে কোনো একটা ফিল্মে মারবো এখানে স্যার স্যার মারবো এখানে ওই ডায়লগ থেকে এখানে ভালো লাগবে সবাই শুনতে চায় মারবো এখানে এই সালা মারবো এখানে এখানে সেখানে ভালো লাগবে না তবে একটা ডায়লগ বলছি তোমার জন্য শোনো দাদা নমস্কার নাম তুফান বছরে 1 বার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায় দাদা নমস্কার আপনাকে প্রেস থেকে মারবো এখানে প্রেসের লোকরা নিচে দাঁড়িয়ে আছে আপনি উঠে চলে দাদা নমস্কার এই যে বলি কেমন আছে হাত তোলো দাদা নমস্কার কোথায় এই যে এদিকে 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 দাদা প্রণাম আপনার এই যে আপনার বাপ আছে কোনাকুনি আচ্ছা হ্যাঁ এবার বলুন দাদা আমার একটা প্রশ্ন মানে সিনেমা থেকে না আপনার রাজনৈতিক চরিত্র থেকে না আমি সন্তান সিনেমাটা প্রথম একদিনে শেষ করতে পারিনি 2-3 বারে শেষ করেছি আর আমার প্রবলেমটা হলো কি আমার ছেলে শিলচরের বাইরে পড়ে ও মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে আইটি সেক্টরে ভবিষ্যতে ও বিয়ে থা করবে তারপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে মানে এই ট্রমা থেকে আমি বেরোতে পারছি না দাদা খুবই দুঃখিত আমি এটাই সত্য আজকের জীবনে এখান থেকে দেখতে সুন্দর লাগবো সামনে থেকে এখানে দেখতে পারতেন মানে এখনো কিছু হয়নি দাদা আর ও এখনো পড়ছে ভবিষ্যতে চাকরি করবে বিয়ে থা করবে যদি এমন কিছু ঘটে যায় মানে কি হবে না আমি বুঝছি আপনি যেটা বলছেন আমার কথা হচ্ছে কি কে সন্তান ফিউচারে সবথেকে বড় মেসেজই এটা ছিল যতই হোক যেভাবেই হোক দূরে থেকে হোক মা বাবাকে ভুলবেন না তারা জীবন ভোর কষ্ট করে এত স্যাক্রিফাইস করে আপনাদের বড় করেছে আমি একটা ডায়লগ সবসময় বলি যে মা ছেলে কি খাবে সেই দিন কি খাবে মা চিন্তা করে আর বাবা চিন্তা করে আমার ছেলে সারা জীবন কি করে খাবে মা বাবাকে ভুললে চলবে না জীবনের পথে তাহলে অনেক ধাক্কা হবে এটা আপনি লিখে রাখবেন আমার বাবা মা দুজনেই চলে গেছেন কিছুদিন হলো কিন্তু বাবা মাকে আমি সাথে রেখেছিলাম সব সময় কাছে রেখেছিলাম এই জন্য আমার উপদেশ ছাড়বেন না হয়তো ভালো লাগছে না হয়তো বাবা মার সাথে আপনার বলছে না কিন্তু দূর থেকে বাবা মাকে সাহায্য করবেন বাবা মা যেন বুঝতেও না এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না
দেখতে পেয়েছি বলুন। হ্যাঁ স্যার, আমাদের কোয়েশ্চেন এটা হলো যে আপনার ফেভারিট মুভি কোনটি এন্ড আপনার ফেভারিট ডায়লগ কোনটি, সেটা আমরা একটু শুনতে চাই। 350টা ফিল্ম করছি, আমার জিজ্ঞেস করছেন আমার এটা কি হয়? 350টা ফিল্মের মধ্যে একটাই আমার ফেভারিট ফিল্ম। সবচেয়ে প্রিয় মেমোরি কোনটি? কি সবচেয়ে প্রিয় মেমোরি কোনটি? মাইকটাই মুখে নিন। স্যার, ফিল্ম লাইফের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মেমোরি কোনটি? কি বলছেন? সবথেকে প্রিয় মেমোরি এই এখন আপনার সাথে কথা বলছি। নেক্সট ওইদিকে রেশারি। হ্যাঁ বলুন। স্যার, তো আমার একটা স্বপ্ন ছিল। আপনার কানে জুড়িগুলো বড় তো? হ্যাঁ স্যার। আমরা দেখতে পাচ্ছি, বলুন। তো আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল ডান্সে যাওয়া। তো কিছু প্রবলেমের জন্য যেতে পারিনি, কিন্তু আমি দেখেছি যে অনেকবার আপনারা মানে আপনি ডান্স ভালো হলে একটা বলতেন যে ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। তো এটা আমার একটা ড্রিম, আমি শুনতে চাই, আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম শুনবো। তো চাই আজকে আপনি একটু বলে দেন এটা ক্যা বাত ক্যা বাত। আমি বুঝলাম আপনি সিলেট থেকে, সিলেটি, কিন্তু এত তাড়াতাড়ি বললে আমি কি করে বুঝবো? ক্যা বাত ক্যা বাত ক্যা বাতটা বলে। এটা শুনতে চান? হ্যাঁ হ্যাঁ এটাই। এখন বলবো क्या बात, क्या बात। উপরেও কিছু লোক আছেন কিছু বলতে চান, আর একটা মাইক আছে কি দিয়ে আসতে পারবে বলে বলুন। আচ্ছা, পাশাপাশি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ বলুন বলুন। আমি ছোটবেলা থেকে আপনার অনেক বড় ফ্যান। আপনিও ছোটবেলা থেকে ফ্যান? আচ্ছা আমি বলুন। যখন ছোটবেলায় কান্না করতাম তখন সবাই বলতো আপনার সঙ্গে দেখা করাবে। স্যার একটা কথা, স্যার আপনি যে ডান্স ডান্সে একটা গ্র্যান্ড স্যালুট দেন, একবার প্লিজ দেন স্যার। স্যার একবার প্লিজ, স্যার একবার গ্র্যান্ড স্যালুটটা। কোনটা? গ্র্যান্ড স্যালুট এটা করে। গ্র্যান্ড স্যালুট তো চলুন আপনাকে দিচ্ছি। চলো উপরে একটু পাঠান, ওদের অনেক কিছু বলার আছে। কাকা নমস্কার, আপনাকে আমার কোথায়? উপরে 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 কাকা উপরে উপরে বলুন। কাকা আপনাকে আমরা ছোট থেকে সবাই দেখে এসেছি, ফিল্মে হোক গানে হোক। আমরা তো এখন জি বাংলাতে যে আপনার যে ডান্স বাংলা ডান্স চলছে, এটা আমরা আপনাকে কন্টিনিউ দেখছি। তো আপনাকে অনেক ভূতের ইয়েটা যে আছে আমাদের জি বাংলাতে আসেন, এটার উপরে একটা কথা বলতে চাই আমি। বলুন। একবার আমি দেখেছিলাম যখন কাকা আসে আমাদের এখানে, তখন কাকা একটা কথা বলে যে ভাই হাইলাইটটা একটু চোখ থেকে নিচে নামানা ভাই, একটু আমার চোখে মারছি। কাকা বলছে যে ভূত যখন আসে আমাদের সঙ্গে সম্পর্ক নেই, এটার মিনিংটা বুঝতে চায় কাকা। যখন বুঝতে পেরে যাবো তখন জবাব দেবো। বুঝতে পারছেন? বলুন কি বললো বলুন। আরে বলুন, আরে হেসে যাচ্ছে, কি বললো বলুন, কি বললো ভাই? আমার একটা রিকোয়েস্ট, এই যে আমি দাঁড়ান এই যে আমি এখানে দাঁড়ান, ওকে জবাব দিয়ে আগে। এ পর্যন্ত বোঝেনি আর আমাকে বলছে বুঝতে। স্যার আমি একটা কথা বলতে চাই, আপনার বাংলা ফিল্মের প্রিয় অভিনেতা কে? ওইখানে আপনি বলুন। আপনার প্রিয় অভিনেত্রী কে আপনার? আমার প্রিয় অভিনেত্রী কতগুলো অভিনেত্রীর সাথে কাজ করেছে জানেন? এখনো যারা বেঁচে আছে সব যোদ্ধা এমন করে দেবে আমার। তবে এই মুহূর্তে আপনি আমার বেস্ট অভিনেত্রী।
দেখেছি সবগুলো ভালো লেগেছে, তার মধ্যে ডিস্কো ড্যান্সার, একটা ডিস্কো ড্যান্সার গান শোনাবে? আপনি পুরোটা গাইবেন না তো? ভালো লাগলো, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি আছে তাড়াতাড়ি? কোথায়? ও আচ্ছা, বলি এই মুহূর্তে আমার যে সুযোগ দেয় আমি একা একা আপনার সাথে কথা বলতে চাই। এমনি আমার শখ হলো, আমার বাড়িতে 700 প্রাণ লাগানো আছে। আর বাড়িতে যখন থাকি তখন আমার গাছপালাতে আমার 4টে পায়ের 18 থেকে 20টা এখনো 4 পায়ের বাচ্চা আছে, তাদের দেখি। আর বাকি সময় রান্না করি। এই হলো আমার উদ্দেশ্য। আপনাকে নেক্সট মানে আমার ফটো কি আপনি চান? আমার ফটো আমার সঙ্গে? আচ্ছা, একটু পরে আমার সাথে ফটো তুলে নেব। নেক্সট বলুন, তাড়াতাড়ি বলুন। মাইক আছে আপনার কাছে? হ্যালো, নমস্কার দাদা। বলুন। আমার নাম বিশাল দেওয়ান। আমার ফেভারিট অ্যাক্টর তো আপনি। আপনার ফেভারিট অ্যাক্টর কে? কি বলেন? আমার ফেভারিট অ্যাক্টর আপনি। আপনার ফেভারিট অ্যাক্টর কে হইতে পারে কে? এটা ও আমার ফেভারিট অভিনেতা কে? ওই আমার থেকে ভালো অভিনেতা এখনো দেখেছেন? প্রশ্ন করছেন কেন? নেক্সট। নমস্কার, বলুন। মিঠুন দা, আপনি যে তৃণমূলে গিয়েছিলেন, এটা রাজনৈতিক চাপ ছিল নাকি তখন? কোথায়? কলকাতাতে, পশ্চিমবঙ্গে। কোথায় গেছিলাম? তৃণমূল কংগ্রেসে যে গিয়েছিলেন, সেটা রাজনৈতিক চাপে গিয়েছিলেন না নিজের মন থেকে গিয়েছিলেন? কোথায় গেছিলাম আমি? তৃণমূল কংগ্রেসে ছিলেন না আপনি? তৃণমূল কংগ্রেসে গেছিলাম, তখন মমতা ব্যানার্জি একটা অন্য মমতা ব্যানার্জি ছিল। তার মধ্যে একটা উদারতা ছিল, সহনশীলতা ছিল, লোকের জন্য ভালো করার ইচ্ছে ছিল। খুবই ভদ্র, খুবই সুশীল এক মহিলা। ছেড়ে চলে এলাম, কিন্তু আমার মনে হয় না উনি এখন আর এসব ভাবেন। ওনার কাছে এখন চাই পাওয়ার, যেভাবেই হোক ওনার পাওয়ার চাই। এটার মধ্যে দুটো তফাৎ, এই জন্য ছেড়ে চলে এসেছি। বলুন। নমস্কার দাদা। নমস্কার দাদা, আমি আপনাকে গিফট করতে চাই। কোনটা? আমি একটা ফটো আনছি আপনার। ওটা এখানে নিয়ে যাও। আর কি আছে বলুন। হ্যালো, নমস্কার দাদা। কোথায়? বলুন। আমি কি বলবো, আমি মানে আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য কি যে করছি, ওখানে খুঁজে আসছি, কেউ আমি বাইক করছে না, কেউ বাইক করছে না। আমি দূর করে এসছি, আমি ধর্মনগর থেকে এসছি, ত্রিপুরা থেকে, শুধু আপনাকে দেখবো বলে। আমার এই ভাগ্নি আছে, আমি বলেছি। মানে কি বলবো? मारे लोएले वाला आज तो इधर लोएले वाला आज तो मना এত ভালোবাসা কোথায় রাখি বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এত ভালোবাসা কোথায় রাখি বলুন। আপনার আমার প্রতি এত ভালোবাসা, এত দূর থেকে আসা, ধন্যবাদ।
ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো দাদা, হ্যালো দাদা, আরে তোমার কথা বলছিস, নমস্কার। বলুন। আমি 56 আওয়ার্স কনস্ট্যান্ট ডান্স করি একসাথে। কি ডান্স করেন? আপনার আমার একটাই বই নাকি? না না, সব দিয়েই করি আমি। সব দিনে ডান্স করেন আপনি? না না, ঠিক আছে, হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি নীলাঞ্জনা চক্রবর্তী। বলুন বলুন। আমি নীলাঞ্জনা চক্রবর্তী, আপনার অনেক বড় ফ্যান। আপনি একমাত্র বেঙ্গলি ইন্ডাস্ট্রি ফেয়ার পারসন আমার। ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আরে তিনি বলছেন তার প্রতি আগে লাইটটা দেবেন, আবার সরিয়ে নেবেন। দেখতে পাচ্ছি না, লাইটটা দেবে তারপরে সরিয়ে নেবেন। আর কি আছে বলুন বলুন। বলুন স্যার নমস্কার, আমার নাম শিরোম দাস। আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই যে স্যার আপনি আপনার লাইফের সব থেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার, আর সেই রিস্কটা আপনার লাইফকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে? আমার লাইফে আপনার লাইফের সব থেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার? স্যার আমার লাইফে কোনোদিন এক রাতে কিছুই আসেনি। তোমার হাতে চেঞ্জ হয়েছে, সেটাও রাতে আসতে আমার খুশি, আমার দুঃখ, আমি কোনোদিনই বুঝতেই পারিনি আমার জীবনে সুখ কবে এসেছে। থ্যাংক ইউ স্যার, আমি খুব ভাগ্যবান যে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, স্যার নমস্কার। আরে আমি কইলাই তারপরে বলুন। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে আপনাকে দেখতে পাবো নাকি? বলছেন যে আপনার প্রিয় খাবারটা কি? প্রিয় খাবার আমার আপনার ওয়াইফের হাতের প্রিয় খাবারটা কি? আমার ওয়াইফ রান্না করতে জানে না। আমার প্রিয় খাবার হলো বিউলির ডাল আর আলু পোস্ত। ওকে, একটু পরে অনেকে কথা বলার আছে তো। বলুন আর কে? স্যার নমস্কার, আমার নাম রিঙ্কন দাস। আমি এবিপি কার্যকর্তা। আপনি আপনার মুখ থেকে শুনতে চাই এবিপি সম্বন্ধে কিছু কথা। দেখুন, এটা প্রথমবার নয় আপনার এখানে এলাম। এর আগেও এবিপির একটা কনভেনশন আমি অ্যাটেন্ড করেছি। কেন করি? আগে প্রশ্ন কেন করি? কারণ আপনাদের মধ্যে যে চেতনা আছে, আপনাদের মধ্যে যে শ্রদ্ধা আছে, দেশের প্রতি শ্রদ্ধা, দেশকে ভালোবাসার যে অ্যাটিটিউড আছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তো আপনাদের কাছে আসি। কারণ আপনারা যদি ঠিক থাকেন তো দেশের কাঠামো ঠিক থাকবে। আপনারা যদি ভালোবাসেন দেশকে এইভাবে, তো আমিও কেন পারবো না ভালোবাসতে? তো সোজা কথা এক কথায় বলছি, সবাইকে বলছি, ভালো করে শুনবেন। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, সবাই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমি আমার জীবন বলছি, আমার জীবনে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার স্বপ্নকে কোনোদিন ঘুমোতে দিইনি। তাই আপনাদেরও বলছি, खुद सो जाना लेकिन अपने सपनों को कभी सोने नहीं देता। आगे बोलूं? স্যার 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 अरे
যাচ্ছিস কেন? কোথায় কোথায় তুই? স্যার আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। বলুন স্যার। স্যার কিছু বলতে পারছেন, স্পিচলেস হয়ে গেছি স্যার। স্যার আপনার একটা ফেমাস ডায়লগ আছে, আমি খবর পড়ি না, খবর শুনি না, আমি খবর তৈরি করি স্যার। প্লিজ স্যার এটা যদি বলতেন আমি অনেক খুশি হতাম স্যার। আমি খবর পড়ি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ। নাম অগ্নিশ্বর রায়। আমি যেখানেই যাই সেখানে আগে মাটিটা গরম হয়, তারপর আগুন জ্বলে, তারপর সবকিছু ছাই হয়ে যায়। दुष्यंत अपनी बीवी को बोलना कि तेरे सर से लेके नीचे तक नींबू और सूखी लाल मिर्ची 3 बार घुमा दे, क्योंकि जहां मेरी नजर पड़ती है वहां 7 दिन तक सूर्य उदय नहीं होता। थैंक यू वेरी मच। শুভ নববর্ষ স্যার। স্যার শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ সবাই। স্যার এদিকে আপনার লেফট সাইডে স্যার, আপনার লেফট সাইডে এই যে স্যার। আরেকবার বলুন, লাস্ট প্রশ্ন। স্যার আপনি তো অনেক ফিমেল অ্যাক্ট্রেসদের সঙ্গে অভিনয় করেছেন, সবাই আপনার ফ্যান, আপনাকে অনেকে মানে ক্রাশ মনে করে, তো আপনার ক্রাশটাকে আমরা জানতে চাই। আপনার ক্রাশটাকে স্যার প্লিজ বলবেন আজকে। আমার ক্রাশটাকে, আমার বিয়ে হয়ে গেছে 50 বছর, 4টে ছেলে মেয়ে, 3টে ছেলে 1টা মেয়ে। কেন মার খাওয়াবি? দুবার বাড়ি থেকে বার করে দিয়েছে, আর 3rd টাইম বাড়ি থেকে বেরোতে চাই না। আমার ভালোবাসা, আমার সবকিছু আমার স্ত্রী। जय हिंद, वंदे मातरम। जय मातरम। অনেক অনেক ধন্যবাদ আমাদের মহামানব মিঠুন চক্রবর্তী মহাশয়কে। ও আবার